দিন শেষে আমাদের প্রত্যেকের কাছে সবচেয়ে বিরক্তিকর একটা কাজ হচ্ছে কি, এই মশারি টাঙ্গানো। কিন্তু যতই বিরক্তিকর লাগুক না কেন, আমরা কিন্তু প্রতিদিন নিয়ম করে এই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে চাই। কারণ কি? কারণ হলো, যদি একটু কষ্ট করে আমরা যদি মশারিটা টাঙ্গাই নি, তাহলে সারা রাত আরামসে ঘুমানো যাবে এবং মশার কামড় থেকে সেফ থাকা যাবে। তো আমরা কি কখনো এটা ভেবে দেখেছি যে আমাদের প্রত্যেককে কিন্তু একদিন না একদিন কবরে যেতে হবে? তো দুনিয়াতে আমরা তো মশার কামড় থেকে বাঁচার জন্য মশারিকে ডাল হিসেবে ব্যবহার করতেছি। তো কবরের আযাব থেকে বাঁচার জন্য কি সেভাবে আমাদের কোনো ডাল থাকবে? অবশ্যই আছে। তবে এই হাদিসটা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পবিত্র কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যেটার নাম হচ্ছে সূরাতুল মুলক। তো কেউ যদি এই সূরাটা রেগুলার পাঠ করে, তাহলে সেই সূরাটা তার পাঠকারীর জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। অন্য আরেকটা হাদিস আসছে যে এই সূরাটা কবরের আযাবের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করবে। তো একবার ভাবুন তো, মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো ভুল ত্রুটি অবশ্যই আছে। তো আমরা যদি রেগুলার এই সূরাটা পাঠ করি, তাহলে এই সূরাটা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে যাতে আমাদের ক্ষমা করে দেওয়া হয়। এবং ততক্ষণ পর্যন্ত এই সূরাটা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যতক্ষণ না আমাদের ক্ষমা করে দেওয়া হয়। এবং এই সূরাটা আমাদের কবরের আযাব থেকে বাঁচার জন্য ঢাল হিসেবে কাজ করবে। তো এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি আমল। অবশ্যই এটা আপনি নিজেও করবেন এবং আপনার আপনজনদেরকেও জানিয়ে দিবেন যাতে তারাও করে। তারা যদি কেউ আপনার বলার কারণে এই আমলটা করে, তাহলে তার সবগুলো কিন্তু আপনি পাবেন। তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই আমলটা আপনি নিজেও করুন এবং নেকি লাভের উদ্দেশ্যে আপনার একজন প্রিয়জনের সাথে হলেও এই আমলটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।